এক ঘন বনের ধারে বাস করত চটপটে খরগোশ খুবু আর শান্ত কচ্ছপ ধীরু। খুবু সারাক্ষণ লাফালাফি করত আর ধীরু ধীরস্থিরভাবে চারপাশটা দেখত। এক রাতে তারা বনের আকাশে এক অদ্ভুত আলো দেখতে পেল। তারা দেখল দূরে এক বিশাল বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় একটি সোনালি জাদুর গাছ জল করছে। খুবু উত্তেজনায় নেচে উঠে বলল, ধীরু, চলো ওই পাহাড়ে যাই। ওই আলোর কাছে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ধীরু রাজি হল এবং তাদের রোমাঞ্চকর যাত্রা শুরু হল। রাস্তায় চলতে চলতে খুবু মাঝে মাঝে অনেক দ্রুত দৌড়ে এগিয়ে যেত, আবার ধীরুর জন্য অপেক্ষা করত। তারা একে অপরকে উৎসাহ দিচ্ছিল। রাতের বনের নিস্তব্ধতা কাটিয়ে তারা এগিয়ে চলল। হঠাৎ তাদের সামনে এক বিশাল কাঁটাঝোপের দেওয়াল এসে পড়ল। খুবু লাফ দিয়ে পার হতে গিয়ে আটকে যাচ্ছিল। তখন ধীরু তার শক্ত খোলস দিয়ে ধীরে ধীরে কাঁটাগুলো সরিয়ে খুবুর জন্য পথ করে দিল। খুবু বুঝল, শুধু গতি নয়, শক্তি আর বুদ্ধিরও প্রয়োজন আছে। কাঁটাঝোপ পার হতেই তারা দেখল পাহাড়ের নিচে এক বিশাল কাদার মাঠ। খুবু কাদার মধ্যে পা দিলেই হড়কে যাচ্ছিল। তখন ধীরু তার চওড়া পায়ে খুব সাবধানে কাদা মারিয়ে এগিয়ে চলল এবং খুবুকে সাহায্য করল। তারা দুজন মিলে পাহাড়ের একদম কাছে পৌঁছে গেল। অবশেষে তারা পাহাড়ের সুন্দর সবুজ উপত্যকায় এসে পৌঁছাল। সামনেই সেই সোনালি গাছ আর জাদুর আলো। গাছটির কাছে পৌঁছানোর পর সারা বন এক মায়াবী আলোয় ভরে উঠল। তারা দুজন বুঝতে পারল, এই যাত্রা তাদের বন্ধুত্বকে আরও মজবুত করেছে। তারা শুধু প্রতিবেশী নয়, বরং জীবনের সেরা বন্ধু হয়ে গেল। গল্পের নীতিশিক্ষা: একতা এবং পারস্পরিক সাহায্য যে কোনো কঠিন লক্ষ্যকে সহজ করে দেয়।